Hello, good morning. Welcome back to our channel to a new vlog from মায়ের বাড়ি। আজকে আমি মায়ের বাড়িতে আছি, দেখে তোমরা বুঝতেই পারছো। তাহলে চলো সারাদিনে কি আমি করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। মা, এটা কত নম্বর চা? 2 নম্বর। আর কত নম্বর বাকি আছে? এবারে সিয়াসি বাবা, আর এটা এখানে কি বসতে চলেছে? ডাল। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। সকাল থেকে মায়ের রান্না বান্না হয়ে গেছে, ডালে ফোড়ন দেবে, আলু পোস্ত হয়ে গেছে। আর এইটা হচ্ছে আমার এই বাড়ির কাপ, বহু যুগের, বিয়ের আগের কাপ আমার এখনো চলছে। যবে থেকে আমি চা খাই তবে থেকে এই কাপ আমার, মানে গ্রিন টি খাই আর কি। বাড়িতে যেরকমটা আমি প্রতিমার সাথে বসে চা খাই সকালের টাইমে, এখানে সেরকম মায়ের সাথে বসে চা খাওয়ার সৌভাগ্য আমার খুব কমই হয়, কারণ সকাল থেকে মা হয়ে যায় কাজে বিজি। তারপর আমার এখানে আসলে যেহেতু ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়, বলাই বাহুল্য আর কি, সব মেয়েদেরই এটা হয়ে থাকে, সবাই রিলেট করতে পারবে। যার জন্য আমার ঘুম থেকে উঠতে উঠতে মা দুনিয়ার কাজ বাজ রান্না বান্না সব শুরু করে দেয়। তা সেদিন একটু সুযোগ পেয়েছিলাম মায়ের সাথে বসে চা খাওয়ার এবং হালকা পাতলা একটু গ্যাজানো বলতে এই আশেপাশের লোকজনের খবর, যেটাকে বাংলায় সাধারণ অর্থে বলে থাকে পিএনপিসি, সেটাই আমরা বসে করছিলাম। না, নিন্দা কারোর করিনি, কার কি হলো সেটাই আর কি, আমি একটু ইনফো নিচ্ছিলাম আর কি। গুড মর্নিং। আজকে হচ্ছে টিউসডে। এখন বাজে হচ্ছে ঘড়িতে কিংবা 10:35 দেখাচ্ছে, বাট 10:35 নয়, 10 মিনিট ফাস্ট আছে। আমি উঠে পড়েছি। আজকে সায়নী নেই, সায়নী মায়ের কাছে গেছে, আরও 2-3 দিন থাকবে ওখানেও। তো এইটা হচ্ছে বিছানার অবস্থা, আমি গুছিয়ে ফেলেছি। সকাল সকাল আমারও বিছানাটা ঠিক গোছানো না হলে ভালো লাগে না। এই হচ্ছে আমাদের বাড়ির এখানকার একটুখানি ভিউ, আমরা সবাই দেখেছো, তাও আমি আর একবার দেখাচ্ছি। আমি রোজ সকালে উঠে এই সবুজ গ্রিনারি দেখি, নাহলে আমার মনটা ভালো লাগে না। আর অফিস সেট আপ করে বসে গেছি, আর বাবাকে দুধ চা বানাতে আজকে গ্রিন টি খাওয়া হবে না, জানি না, থাকলে আমি গ্রিন টি ঠিক করে করতে পারি না। তো বাবাকে বলেছি এমনি লাল চাই খাবো। মাছের ঝোল বসিয়েছ, ঝিঙে আলু পটলা দিয়ে বাটা মাছের ঝোল। বাটা তো এরা, মা এরা 3 জন কেন? সবার একটা করে করে? তুমি তো ভাই একটাতে ছাড়ার মহিলা নও। খুবই ভালো, আমি খুব খুশি। আর এই হচ্ছে ব্রেকফাস্ট আমার, আলু পোস্ত, ভাত, আর তার সাথে এই মাছ ভাজাটা আমাকে জোর করে দেওয়া হয়েছে। মায়ের ওপর কথা বললে মা বলবে আমায় পাশে জঙ্গল আছে, জঙ্গলে ফেলে দে, ওই জন্য নো টক। মায়ের বাড়িতে এলে আমার 3টে কাজ মেন হয়, খাওয়া, ঘুম এবং ঘুরতে বেরোনো। এখন আর কি বিয়ের পর, বিয়ের আগে সিনটা অন্যরকম ছিল, বিয়ের পর একদম আলাদা স্পেশাল ট্রিটমেন্ট পাই। হ্যাঁ, তবে এটাও ঠিক, ঝাড়ও খাই, ওটাকে আমি কাজের মধ্যেই ধরি। যাকে ভাত টাত খেয়ে, মানে সকালে ব্রেকফাস্ট করে আমি চান ঠান করে নিয়েছিলাম, খুব ভালো মেয়ে হয়ে গেছি আর কি। না হলে ওই যে বললাম ঝাড়, তাড়াতাড়ি যদি স্নান না করি তাহলে মায়ের একটা ঝাড়ও আমার বাইরে পড়বে না। আচ্ছা, বলা বাহুল্য যেটা, সেটা হচ্ছে আমি বিয়ের 6 মাস আগে অব্দিও মায়ের কাছে একটু মারধর হালকা হালকা খেয়েছি। এখনকার দিনের অনেককেই দেখি মা বাবার কাছে কোনো মারধরই খায় না, আমি তো জমিয়ে মার খেয়েছি, ছোট্ট থেকে প্যাদানি খেয়েছি। বাই দ্য ওয়ে, তোমাদের বলেছি কি বলিনি আমার ঠিক মনে পড়ছে না, তাও একবার বলে দিই, মা এখন ঘর ঝাড় দেওয়া মোছাই কাজগুলো করছে, তার কারণ আমাদের যে পিসি ঘর ঝাড় দিত মুছতো, ঝর্ণা পিসি, তার হয়েছে জন্ডিস, বাবার শরীর খারাপ, উপরসে এই ঝর্ণা পিসির জন্ডিস, সব মিলিয়ে মায়ের হয়ে গেছে কেস জন্ডিস, যার জন্যই বেসিক্যালি আমার আশা। কিন্তু এসে কোনো উপকার তো আমি করতে পারছি না, তার কারণ মা আমাকে কোনো কাজ করতে দিচ্ছে না। পুজো, রান্না, ঘর মোছা, বাজার যাওয়া সব সেই নিজে হাতেই করছে, আমি শুধু মায়ের সাথে সাথে পেছন পেছন ঘুরে বেড়াচ্ছি, ওটাই মায়ের শান্তি আর কি। মায়ের কাছে এসে এই লং টাইম থাকা, মানে 4-5 দিনের জন্য থাকা, এইটা প্রায় আমার 1-2 মাস পর হলো। কারণ মাঝে দিদার শরীর খারাপের জন্য মা চলে গেছিল পাঞ্জাবে তার মায়ের কাছে, তারপর মাঝখানে অনেক কাণ্ড টাণ্ড হয়েছে, যার জন্য মায়ের কাছে থাকা হয়নি। আর চান করে উঠে একটু মিষ্টি মুখ ঠাক হলে হয়, তাই জন্য একটু নাড়ু খাচ্ছি আর কি। কখনো নজর দেবে না, অবশ্য তোমাদের নজরের আগেই আমার এটা হজম হয়ে যাবে। না না, কেউ সিরিয়াসলি নিও না, আমি মজা করলাম। লেগেছে, মা
হচ্ছে লম্বাটা সেইটা বেশি ইজি না গোল যেটা আমার বাড়িতে আমি ইউজ করি ওটা বেশি ইজি? মায়ের তো আবার এইটা বেশি ইজি লাগে, আমার তো এটা মনে হয় অনেক বেশি টাফ। এত বড় একটা হাতল, হাত দিয়ে চেপড়ে। ওইটা আমি তোমাকে এবার কিনে দেবই দেবো। আমি ওটা নেবো না, নেবো। অদ্ভুত। মায়ের ঘর মুছে স্নান করা এবং পুজো দেওয়ার পর আমি করে নিয়েছিলাম ততক্ষণ একটু এডিটিং। তারপর এখন যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে। লাঞ্চের মেনু সো সিম্পল ছিল। সো সিম্পল বলতেও মা ছপত করে ফেলেছে। ভাত, কলমি শাক ভাজা, আলু পোস্ত, কাঁকরোল ভাজা, ডাল এবং মাছ। আর এই যে সেই বছরের শেষ আম সেদিন এনেছিল মা, ওইটাই কেটে রেখেছে, যেটা আমার খেয়েই ওঠা হয়নি, সেটা আমি ভাতের পর খাবো, এবং ছিল শসা অ্যাজ আ স্যালাড। তারপর দুপুরে ভাত টাত খেয়ে একেবারে তোমাদের সাথে এখন দেখা হচ্ছে সন্ধেবেলা। কি রান্না করছো মা? চাল কুমড়ো হলো, বা এসে ভাত করবো আর ডিমের ঝোলটা করবো। চাল কুমড়ো রেডি? না, হবে, রেডি হয়নি, আর 5-10 মিনিট হবে। কালকে আমরা গণেশ পুজোর বাজার করতে যাচ্ছি, মিষ্টি শুধু, তাই তো? না, ফুল আর মিষ্টি। ফুল এত রাতে ফুল পাবো? হ্যাঁ, কবিতা। ও চলো। হ্যাঁ আমি জানি, আমি 2-3 দিন হলো একই জামা পরে চলেছি। তার কারণ হচ্ছে আমি যখন জামা নিয়ে আসি তখন আর মায়ের সাথে বেরোনো হয়ই না, কারণ মা বেরোয় না। আর যখন আমি জামা নিয়ে আসি না, সাপোর্টে শুধু একটাই জামা থাকে আমার কাছে, তখনই মা ঘুরতে বেরোয়। তো কি করবো, ওই জন্য একই জামা পরে আমি বেরোচ্ছি। আর ওই যে ওই দেখতে পাচ্ছ ছোট্ট একজন হেঁটে 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 দৌড়ে দৌড়ে যাচ্ছে, ও হচ্ছে আমাদের ফ্ল্যাটের সামনেই থাকে, ভীষণ দুষ্টু কিন্তু খুব মিষ্টি, কখনো কাউকে কিচ্ছু করে না। বাই দ্য ওয়ে, আমি আর মা চলেছি কিসের জন্য? ফুল, মিষ্টি এবং টুকিটাকি কেনাকাটির জন্য, কারণ গণেশ পুজোর শপিং, কালকে গণেশ পুজো তাই। আর তোমরা যতক্ষণে এই ভিডিওটা দেখবে ততক্ষণে গণেশ পুজো পারও হয়ে যাবে। কি সুন্দর সাজিয়েছে দেখেছো এখানে গণেশ পুজোর জন্য। আর ওই যে গণেশ ঠাকুর, এটা আমি তোমাদের ভালো করে দেখাবো, শেয়ার করবো মায়ের সাথে গণেশ ঠাকুর দেখতে যেদিন বেরোবো সেদিন। আর এখানে আমরা এসেছি ফুলের দোকানে। ফুল কাকু যিনি দেখছো যাকে, সেই আমার বিয়ের সময় ফুল ডেলিভারি সমস্ত দিয়েছিল, এবং এনার ছেলেই আমাদের বিয়ের খাট ফাট যা যা হয় সমস্ত কিছু সাজিয়েছিল। না ভুল বললাম, বিয়ের খাট নয়, অ্যানিভার্সারির খাট, কারণ বিয়ের খাট সাজানোটা আমার ঠিক তখন মনোপ্রত হয়নি। আমার শ্বশুরবাড়ির ওখান থেকে একদম সাজিয়েছিল, যে সম্পূর্ণ কেস একদম ঘেটে করে দিয়েছিল। তারপর ফুল টুল নিয়ে আমরা হেঁটে হেঁটেই গেছিলাম মিষ্টির দোকানে, তাতে একটুখানি হাঁটাও হয়ে যায়। মিষ্টির দোকানে গিয়ে সব গণেশের স্পেশাল মিষ্টি আমরা দেখতে পেলাম। মোদক, মতিচুরের মোদক ছিল, ক্ষীরের মোদক ছিল, কিন্তু ক্ষীরের মোদকগুলো জানো 10 টাকা পিস, আর মতিচুরেরগুলো 20 টাকা পিস। কেন এরকম ডিফারেন্স বুঝলাম না। লাড্ডুও ছিল। যাকে মিষ্টি টিষ্টি নিয়ে আমরা বাড়ি এসেছিলাম। এই যে দেখো রাত্রি 10টা 20 তখন এসছি, 10টার সময়। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে একটু মুড়ির বাটি নিয়ে বসেছিলাম, মুড়ি, একটু ঝুড়ি ভাজা, একটু বাদাম। তারপর সেটা খেয়ে দিয়ে আমি একটু ল্যাদও খেয়ে নিয়েছিলাম। ওই যে বললাম মায়ের বাড়ি এলে আমার গুটি কয়েক কাজ থাকে, খাওয়া দাওয়া, ঘুম, ল্যাদ খাওয়া, ঝাড় খাওয়া, এই কটা আর কি। তারপর ডিনারের মেনুটা তাহলে তোমাদের দেখিয়ে দিই আর কি। এই যে ডিনারে হচ্ছে ডিমের ঝোল, আলু দিয়ে ডিম দিয়ে ঝোল পাতলা করে, যেটা আমার জন্য নয় কারণ আমি রাতে নিরামিষ খাই। আমার জন্য রয়েছে 4টে পটল ভাজা, মানে 2টো গোটা পটল ভাজা, আর তার সাথে চাল কুমড়ো ঘন্ট মুগের ডাল দিয়ে। এইটা খেতে খুব টেস্টি হয়। এটাই আমার আজকে ডিনারের মেনু। তো দ্যাটস ইট ফর টুডে। ডিনার ডান। এখন এই হেডফোন লাগিয়েছি তার কারণ প্রতিমের সাথে করব ভিডিও কল, দেন ঘুমিয়ে পড়বো। এইটুকুই ছিল আজকের দিনটা আমার। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, এবং নেক্সট ব্লগ আসা অব্দি ওয়েট করো, আর সাবস্ক্রাইব করতে থেকো। চলো টাটা।